তুমি একটু এখানে দাঁড়াও, আমি আসতাছি। আমরা কোথায় যাইতাছি? সানবাদের বাসায়। তুমি এখানে দাঁড়াও, আমি গাড়ি নিয়ে আসতাছি। গাড়ি কেন? তাহলে সাম্বাদের বাসায় কিভাবে যাব? এরোপ্লেনে চড়া নাকি তোমার মাথায় বসা যাবো? আমার চুল উঠে যাবে না? তাইলে চলো লোকাল বাসে কইরা যাই। দূর আমি যাবই না। তাইলে তুমিই কইলা দাও আমরা কিভাবে যাব? বাট আমাদের বাসায় তো রিক্সা দিয়েই যাওয়া যায়, গাড়ি লাগে নাকি? রিক্সা জলদি একটা। এই রিক্সাওয়ালা মামা, যাবেন? হ্যাঁ মামা, যাবো। আরে না ভাই, তুমি আইছো? আসসালামু আলাইকুম আব্বাজান, আপনি ভালো আছেন? আরে ইয়ামিন, তোমরা কখন আসলা? সাম্বার বাচ্চা। নানা ভাই, একটা গল্প শুনবা? হ্যাঁ হ্যাঁ। শোনো ইয়ামিন, আব্বু কিন্তু ভূতের গল্প বলবে, তুমি কি শুনবে? ভয় তো পাবা না আবার। সাম্বা, ভূত টুত নাই, আমি তো এটা জানি। তাহলে শোনো নানা ভাই, একটা ভয়ের গল্প আছে। একদিন একটা লোক হাতে মাছ নিয়ে জঙ্গল দিয়ে যাচ্ছিল। হঠাৎ সে শুনতে পেল কারো কণ্ঠস্বর ভেসে আসছে, মাছ খাবো, মাছ খাবো, মাছ। সেই লোকটা ওই কথা শুনে থমকে দাঁড়ালো। সে অনুভব করতে পেল যে তার পিছন থেকে কেউ তাকে ডাকছে। সে পিছনে ফিরে দেখলো কয়েকটা নিশিভূত হাওয়াতে উড়ে বেড়াচ্ছে, আর ওই নিশিভূত গুলো বলছে, মাছ খাবো, মাছ খাবো, মাছ। আর তখনই ওই নিশিভূত গুলো ওই লোকটার দিকে উড়ে আসছিল। লোকটা ভয় পেয়ে দৌড়াতে শুরু করলো। নিশিভূত গুলো তার পেছন পেছন যেতে লাগলো, আর নিশিভূত বলতে লাগলো, মাছ খাবো, মাছ, মাছ খাবো, মাছ। লোকটা দৌড়াতে দৌড়াতে নিজের জানের ভয়ে মাছটা ফেলে দিল, আর নিশিভূত গুলো মাছটার দিকে হামলে পড়লো, আর লোকটা জানে বেঁচে গেল। ঠিক আছে নানা ভাই, আমার আবার একটু টয়লেট পেয়েছে। আজকের গল্প এখানেই শেষ, আমি যাই, বেশি সময় নেই। সাম্বা, ভূত টুত নাই, আমি তো এটা জানি। তাও সে নিশি উল্টারে কেমন জানি সত্যি সত্যি মনে হইতাছে। হ্যাঁ হ্যাঁ ইয়ামিন, সেটা কিন্তু সত্যি। এখন বেশি কথা না বাড়িয়ে ঘুমিয়ে পড়ো। এমনি বললো না, আমার হাত ভূত বাইরে যাইতাছে। ইয়ামিন, কোনোভাবেই যেন রাতে বাইরে যাবা না, ঠিক আছে? নিশিভূত কিন্তু তোমার সাথে দেখা করতে আসতে পারে। আরে ধুর, চুপ থাকো তো। ভয় লাগলে কি করতে হয় সেটা বলো। ভয় পাইলে আর ভূত দেখলে জোরে জোরে গান গাবা। এখন বেশি কথা না বাড়িয়ে ঘুমিয়ে পড়ো। ভয় পাইলে জোরে জোরে গান গাবা। বা কি গান গাবো এখন? কি গান, কি গান, কি গান? উফ ধুর, তাদি নাদি না 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 তা না 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 রে, আমার গান নাই রে, আমার গান নাই রে। হেই, তাদি নাদি না 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 তা না 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 রে, আমার গান নাই রে, আমার গান নাই রে। এই সাম্বার বাচ্চা আমার কই গেল? সাম্বা, এই সাম্বা। আমি সাম্বা না, আমি হচ্ছি নিশিভূতদের রাজা। ও সাম্বা, ঘুমাইতে যাও তো এখন। আমি কিন্তু নাইলে নানারে বিচার দিব এখন। আরে ধুর, আমি বললাম না আমি সাম্বা না। ঢং বাদ দাও। প্রতিদিন 12টা বাজে ঘুম থেকে উঠো দেখা নানু যে ইচ্ছা মতন দেয় তাও শিক্ষা হয় না। আরে পাগল, আমি সাম্বা না, আমি হাম্বা, হাম্বা। আমি হচ্ছি নিশিভূত, আমার মাথা নষ্ট, টাকা লাগবে 800। ভূত হইতে আইছে, কি যোগ্যতা আছে তোমার? তোমার কি যোগ্যতা আছে যে আমার নেই কথা কাও? খালি তো মতো করো। আমার যোগ্যতা জানতে চাও? আজকে রাত্রে তোমার নানার কাছে একটা গল্প শুনছো না? অনেক আগে একটা লোক মাছ নিয়ে যাওয়ার সময় অনেকগুলো নিশিভূত তার পিছে তাড়া করছিল আর বলেছিল, মাছ দে, মাছ খাবো, মাছ। হা 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 হা। বলছিল তো।
সেই ভূতদের রাজা হচ্ছে আমি আমি নিশিভূত। আমাকে দেখে সবাই করে পুত পুত। বাট কাহিনীটা ভুয়া। কারণ এত রাত্রে কোনো মাছের দোকান খোলা থাকে, আর এত রাত্রে মাছ কিনতে যাবেই বা কেন? আজাইরা এত রাতে মাছ কিনতে গেছিল কেন এটা তো আমি জানি না, এটা ওই লোকটা জানে। আর আমি জানবো কেমনে? আমার কি কাম কাজ নাই? আমি কি তোমাকে লয়ে পড়ে থাকি? ঘোড়ার ডিমের কথা বলো। আর তুমি কি হ্যাঁ এমনি আবার কাঁচা মাছ খাইতে গেছিলা কেন? তোমার থেকে আমার সাম্বাই বেশি ভালো ভয় দেখাইতে পারে। এখন যাও, বাসায় যাও। বিশ্বাস হইলো না আমার কথা? দাঁড়াও, এখানে আরো আমার সাগরেদ আছে, দেখতে চাও? কোথায় যাইতেছো ইয়ামিন? এখন একটু সাম্বার বাসায় যাইতে হবে, জলদি। আরে না, এই ভর দুপুরে কোথাও যাওয়া লাগবো না, এই সময় ভূত থাকে বাইরে। কে বলে তোমার এমন আস্তবি কথা? আমি কি ওইখানে এখন বেড়াতে যাব নাকি? জাস্ট কয়টা ললিপপ নিয়ে আসা পড়বো। ওগুলো সাম্বার ললিপপ তোমাকে দিবে না, এখন ওর সাথে ঝামেলা করতে যাও না। ওর দিতে হবে না, আমি লুকিয়ে নিয়ে আসবো। আরে ইয়ামিন, তুমি চুরি করবে? চুরি করবো না, জাস্ট ওকে না বইলা নিয়ে আসবো। তাইলে চুরি কিভাবে করে ইয়ামিন? আমি জানবো কেমনে? আমি কি চোর নাকি? যাও তাহলে, তাড়াতাড়ি চলে আইসো। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে দাদা জঙ্গলের মতন। আরে আদেশ করুন জাহাপনা, আমি আপনার জন্য কি করতে পারি? তাইলে টাকা দাও। মারের একটা গাড়ি কিনছে জানো, সেটা একদম পুই পুই করে চলে জানো। এই নাও 10 টাকা। মাত্র 10 টাকা? আরে তুমি তো বললা টাকা দিতে, কত টাকা দিতে হবে সেটা তো আর বলো নাই। তাইলে 200 টাকা দাও। 10 টাকা দিয়ে কি করবো? এই নাও তোমার 200 টাকা। আর মন মাইন্ড বড় করো, আরো বেশি টাকা চাইতে পারলা না? থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। ইয়ামিন, তুমি বলে অনেক সুন্দর গান জানাও, তুমি কি আমাকে একটা গান গেয়ে শোনাবা? হ্যাঁ হ্যাঁ, তুমি যদি আমাকে একটা সুন্দর গান শোনাও তাহলে আমি তোমাকে নিয়ে অনেক জায়গায় ঘুরবো। ওকে। বাট কি গান গাবো এখন? যে কোনো একটা গান গেলেই হবে। আমার গান নাই রে, আমার গান নাই রে। হেই আমার গান নাই রে, আমার গান নাই রে। আরে দূর, এটা কি গান শোনাইলা? এটা কোনো গান হইলো? গানের নামে ফাঁকিবাজি করতে আসো। আরেকটা গাও। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে দাদা জঙ্গলের মতন। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে দাদা জঙ্গলের মতন। অনেক সুন্দর হয়েছে ইয়ামিন। এই নাও তোমার জন্য একটা উপহার, এই জাদুর গালিচায় উঠে পড়ো, আর তোমাকে এই জাদুর গালিচা দেশ বিদেশ ঘুরিয়ে আনবে। হা হা হা। এবার নামো ইয়ামিন, তোমাকে অনেক সুন্দর একটা জায়গাতে নিয়ে এসেছি। এত বড় গাছ, এত পানি, এত ঘাস, এত হাঁস, এত মুরগি, এত বাতাস, এতগুলা, এগুলা কি? এগুলো পাটখড়ি। এতগুলা পাট করি। ইয়ামিন, জায়গাটা অনেক সুন্দর তাই না? হ্যাঁ হ্যাঁ। চলো ইয়ামিন, অনেক ঘোরা হলো, এবার তোমার বাসায় চলে যাই। থাক, চলো চাইলে চলে যাই। ইয়ামিন নামো, তোমার বাড়ি চলে এসেছি। আমাকে যদি তোমার প্রয়োজন পড়ে তাহলে এই প্রদীপে 3টা ঘষা দিবা, তাহলেই আমি তোমার কাছে চলে আসবো আর তোমার ইচ্ছা পূরণ করব ফ্রিতে। ওকে। প্রদীপটা যত্ন করে রেখো কেমন? আজকে আমরা অনেক ঘোরাঘুরি করেছি, এখন আমার বাসায় যেতে হবে। আমার বউ না হলে রাগ করবে। এখন সেই যাবো কিভাবে? হারিয়ে যাও যদি?
আমি হারাবো? আমি তোমাকে ঘুরিয়ে নিয়ে আসলাম। কি পাগলের মতো বলছো? আমার একা একা যাওয়ার অভ্যাস আছে, বুঝলে? আর শোনো, তুমি যে আমার সাথে ঘোরাঘুরি করেছো এটা কাউকে বলবে না। হ্যাঁ হ্যাঁ, বগুড়ার দই হলো এবার দিগায়, মোস্তাকিমের চাপা বার দিগায়। বগুড়ার দই হলো এবার দিগায়, মোস্তাকিমের চাপা বার দিগায়। ভাতিজা, ভাতিজা কই যাও? দূর জানি না। মন তুই দেখলি না রে, চিনলি না রে। আরে পোলা, তুমি আমার চিনো না? আমি কেডা তুমি জানো ভাতিজা? আমি জানবো কেমনে? আরে কয় কি? আরে তুমি জানো না এই এলাকার সব চোর টাকা এটা আমার চিনে। আমি কি চোর নাকি? এই, বেশি কথা কইলে কিন্তু সানডে মানডে ক্লোজ করে দিমু। এত কথা শোনার টাইম আমার নাই, বুঝছো? আন পকেটে কত টাকা আছে তাড়াতাড়ি বাইক করে দেখি। তোমার টাকা দেবো কেন? আরে ওই, কয় কি? আমি কিন্তু ওয়ান্টতে খালাস করে দে। চিনো আমারে? আমার নাম দীপজল। টাকা না দিলে কিন্তু তোমার খবর আছে। দীপজলের নাম শুনলে পুরো বাংলাদেশ কাঁপে, বুঝছো? যেই না চেহারা, নাম রাখছে পেয়ারা। এই, কি কস? তুমি কি আমার ভয় পাইতেছ না? তোমার থেকে আমার সান্দাই বেশি ভালো ভয় দেখাইতে পারে। আরে সাম্বা গেডা, ও কি আমার চেয়ে বড় মস্তান নাকি? চিনো না? পরে চিনে দিব। এখন একটু সাম্বার বাসায় যাইতে হবে, জলদি। আরে এই, কি কই শুনো না? আগে আমার টাকা দাও, তারপর চলে যাবা। তোমার কেউ কিচ্ছু কইবো না। তোমার টাকা দেবো কেন? টাকা না দিলে তোমার বাচ্চা কিন্তু বাড়ি মারবো। তখন তুমি ব্যথা পাইবা। আমিন, এই বাসা কি? হ্যাঁ, বাম বলো। টাকা দিবা না তো? তুমি দ্বীপ জলের চেতা দিচ্ছ কইলাম। আমি এখন তোমার দৌড়ে লয় যাবো, আমার রাস্তা নাই। না 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 না, চেতো না চেতো না, আমি ব্যাপারটা বুঝে আবার পাচ্ছি। আদেশ করো ইয়ামিন, আমি এখন তোমার জন্য কি করতে পারি? শেষ করে দাও। আরে এই, কি করো? আমার মেরে ফেলবি নাকি? আমি দ্বীপ জল, ও মাই গড, আমি পুরে যেতেছি রে। আমার পুরো এলাকাতে চেক করলে আমার না দিতেছে রে। থ্যাংক ইউ সো মাচ।